দাদা ঠাকুরের বাড়িটা কোথায়? দাদা ঠাকুর বাড়ি দেখি। এই যে বেল গাছটা সামনে দেখতে পাচ্ছেন, এই বেল গাছের এইখানেই দাদা ঠাকুরের বাড়ি ছিল। পণ্ডিত দাদা ঠাকুর আমার দাদু। আমাদের শহরের নাম রঘুনাথগঞ্জ, অথচ এখানে সবকিছুই জঙ্গিপুর নামেই পরিচিত। আজকে আমরা যাচ্ছি শরৎচন্দ্র দাদা ঠাকুরের বাড়ি। এই শরৎচন্দ্র দাদা ঠাকুর কিন্তু আমরা যে শরৎচন্দ্রকে চিনি সেই শরৎচন্দ্র কিন্তু এই শরৎচন্দ্র নয়। যদিও ওই শরৎচন্দ্র এবং এই শরৎচন্দ্র দুজনই গান লিখতেন, কবিতা লিখতেন, কিন্তু ওই শরৎচন্দ্র কিছু কিছু উপন্যাসও লিখেছেন বড় বড়। আজকে আমরা যে শরৎচন্দ্র দাদা ঠাকুরের বাড়ি যাচ্ছি সেই শরৎচন্দ্র দাদা ঠাকুরের বাড়ি হলো রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত দফরপুর পঞ্চায়েতের দফরপুর গ্রাম, যার পৌরসভা হচ্ছে জঙ্গিপুর। বলছি দাদা ঠাকুরের বাড়িটা কোথায়? দাদা ঠাকুর বাড়ি দেখি। 1879 সালের 27 এপ্রিল মাতুলালয়ে জন্ম হয় এই দাদা ঠাকুরের। তার বাড়ি ছিল বীরভূম জেলার নলহাটির একটি গ্রামে, কিন্তু দাদা ঠাকুরের যে আসল বাড়ি সেটা ছিল বীরভূম জেলার রামপুরহাট ব্লকের ধর্মপুর গ্রামে। 1879 সালের 27 এপ্রিল মাতুলালয়ে জন্ম হয় এই দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরে শরৎচন্দ্র এবং শরৎচন্দ্রের বাবা মা সমেত একটি পারিবারিক কারণে চলে আসে এই দফরপুর গ্রামে, আর তারপর থেকেই তার দফরপুর গ্রামে বাস। যদিও তিনি তার মা বাবার সঙ্গে বেশি দিন এই দফরপুর গ্রামে থাকতে পারেননি। দাদা ঠাকুর চলে আসার পরে যখন তার মা বাবা মারা যায়, তখন তার কাকা তাকে দেখাশোনা করে, যে কাকা ছিলেন এই গ্রামেরই একটি স্কুলের। ঠাকুরের বাড়িটা কোথায়? দাদা তোমরা ওই শরৎচন্দ্র দাদা ঠাকুর। কেশব ওই যে এইদিকে চললো, কত দূর যেতে হবে? ওই তুমি দেখা দিয়ে চলে যাও, ওখানে একটা গেট দেখতে পাবা, এরকম গেট আছে আর হ্যাঁ, গিল ওইটাই ঠিক। এই শরৎচন্দ্র দাদা ঠাকুর দফরপুর গ্রামে আসার পরে তার বিভিন্ন কাজকর্মের দ্বারা মানুষ প্রভাবিত হয়ে তার নাম শরৎচন্দ্র থেকে ভালোবেসে দাদা ঠাকুর রেখে দিয়েছে। একটা ডকুমেন্টারি বানাচ্ছি দাদা ঠাকুরের ব্যাপারে, তো সেই সূত্রেই একটু। ওই তো ওই জায়গাটা ছিল আমার দাদা ঠাকুরের। কোন জায়গাটা বলছেন? এই তো ওইখানে এই জায়গাটা দাদা ঠাকুরের ছিল, এখন বিক্রি। এখন বিক্রি হয়ে গেছে, সে হতে পারে। আমি একটু ভিতরে বংশধরেরা আছে। আপনি কত না পুরুষ? না, আমাদের বংশ আপনাদের না? না, আমার জানা নাই, আমাদের হয় না। দাদা ঠাকুর তো মানে বিজ্ঞান সম্বন্ধে তো লোক ছিল, এবার কত জায়গায় হয়তো ওর বাড়ি ছিল, কিন্তু শুনি যে এই বেলতলাটাই হচ্ছে ওর ঠিকানা দাদা ঠাকুরের। দাদা ঠাকুরের এই যে বাড়ি। ওনার কোনো বংশধর এখানে থাকে? না, তাহলে বংশধরেরা কোথায় থাকে বলতে পারবেন কিছু? আমরা বলতে পারবো না, আমাদের চাইতে যারা বয়স্ক তারা বলতে পারবে। হুম, যারা ওই জায়গাটা ওই কিনেছে, এখানে জায়গাটা দেওয়ার কথা, এই 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 বামদিকের বাড়িওয়ালা কিনেছে। কোনটায়? এই দোতলা বাড়িটাই ওই বলতে পারবে তদন্ত একাটু, মানে ওই ওনাই জায়গাটাকে কিনেছে। ও হো, হ্যাঁ, আর বেলতলায় হচ্ছে ওর দাদা ঠাকুরের স্থান। হুম হুম। দাদা ঠাকুরের বাড়িটা অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছি, দাদা ঠাকুরের বাড়িটা খুঁজে পাচ্ছি না, কিন্তু দাদা ঠাকুরের একটা পুরাতন বাড়ির সন্ধান পেয়েছি, মানে যেখানে পুরাতন বাড়ি ছিল। গ্রামের লোকেরা বলছে এই জায়গাটায় বলে সেই পুরাতন বাড়ি ছিল। এই যে বেল গাছটা সামনে দেখতে পাচ্ছেন, এই বেল গাছের এইখানেই দাদা ঠাকুরের বাড়ি ছিল। এখন বংশধরেরা কোথায় আছে সেটা বলতে পারছি না এই গ্রামের। কিন্তু রঘুনাথগঞ্জে যারা পণ্ডিত প্রেসটাকে ওনার আছেন, পণ্ডিত প্রেসের উনি, তারাই হচ্ছেন এই দাদা ঠাকুরের বংশধর। গঞ্জে আছে। আর এখানে কোনো বংশধর না এখন। তাহলে এই যে এরা যে পণ্ডিত আছে, এই যে সামনে কেশব পণ্ডিত, এরা এদের না? এই এখন জানবে কি বলতে পারবো না, তবে আর একটা হলো এসব বলতে পারবে না। মানে ওর বাবাটা হলো তো কিছু ওর মা পারবে। এটা হলো বাড়ি ছিল তাই শুনতে, এটাই তো বাড়ি আছে।
দাদা ঠাকুর যে আমাদের মুর্শিদাবাদের একজন বিখ্যাত মানুষ ছিলেন, বিভিন্ন লেখার মাধ্যমে দাদা ঠাকুর সবারই কাছে পরিচিত ছিলেন। পণ্ডিত প্রেসটা তারই তৈরি প্রথম, মানে রঘুনাথগঞ্জের বুকে পণ্ডিত প্রেসটা প্রথম প্রেস। তো আমরা খোঁজ করতে বেরিয়েছি যে দাদা ঠাকুরের কোনো বংশধর এই দফরপুর গ্রামে থাকে কি থাকে না এখনো পর্যন্ত। এখানে নাই, এখানে কোনো বংশধর নাই, যারা আছে সব গঞ্জে, রঘুনাথগঞ্জে। তাহলে এই জায়গাটা এখন আপনাদের হয়ে গেছে। হ্যাঁ ঘেরাটুকু। আলাদা করে দাদা ঠাকুরের কোনো কিছু এখানে তৈরি করা হয়নি, অন্য কোথাও যেখানে আশেপাশে জায়গা আছে এরকম কিছু? ওই জানি না। বাবা ঠাকুরের কি রঘুনাথগঞ্জে আর মূর্তি আছে? ওই মূর্তি তো আছে, ওটা আমরাও জানি। হ্যাঁ আর এখানে কই? এখানে কিছু নাই। এখানে কিছু তৈরি করা হয়নি, গ্রামে কিছু নাই। না, গ্রামে কিছু তৈরি করেন। গ্রামে কিছুই তৈরি করেন। এই জায়গাটুকু তাও তো বেঁচে দিল। জায়গাটাও তো স্মৃতিচিহ্ন রাখলো না। 1903 সালে 46 টাকার বিনিময়ে এক ইংরেজ লোকের কাছ থেকে দাদা ঠাকুর রঘুনাথগঞ্জের দাদা ঠাকুরের পণ্ডিত প্রেস বলে এখন যেটা পরিচিত, সেই পণ্ডিত প্রেসটা কিনে নেয়। আর তারপরে তিনি ওইখানের বিভিন্ন পত্রিকা এবং একটি সংবাদপত্র লিখতেন বা সংবাদপত্র ছাড়তেন, যেখানে মূলত জঙ্গিপুরেরই বিভিন্ন সংবাদ ওখানে আলোচনা হতো। এছাড়া জঙ্গিপুরের বিভিন্ন ঘটনা ওখানে বর্ণনা করা হতো। দাদা ঠাকুরের একটি উল্লেখযোগ্য যে সংবাদ পত্রিকা তার নাম হলো জঙ্গিপুর সংবাদ। এছাড়াও তার আরও যে দুটি পত্রিকা ছিল সেই পত্রিকাগুলির নাম হচ্ছে বিদূষক ও বোতল পুরাণ। যেহেতু দাদা ঠাকুরের বাড়ি এই দফরপুরে এবং দফরপুরে আসার পরে দাদা ঠাকুরের কোনো বংশধরদের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারলাম না, তাই আমরা এখন চেষ্টা করব এই দাদা ঠাকুরের যে পণ্ডিত প্রেস আছে রঘুনাথগঞ্জে, সেই পণ্ডিত প্রেসে গিয়ে পণ্ডিত প্রেসের যিনি বর্তমান মালিক আছেন বা যে বংশধরেরা এখনো বর্তমান আছে তাদের খোঁজ করে তাদের সঙ্গে। দাদা ঠাকুর আমার দাদু, আমাদের শহরের নাম রঘুনাথগঞ্জ, অথচ এখানে সবকিছুই জঙ্গিপুর নামেই পরিচিত। সবকিছু জঙ্গিপুর কোর্ট, জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি, আমাদের রোড স্টেশনের নামও জঙ্গিপুর। দাদা ঠাকুর জীবন এবং জীবিকার জন্য সুদূর কলকাতা পাড়ি দিয়েছিলেন। প্রায়ই ওনাকে রঘুনাথগঞ্জে আসতে হতো পরিবার পরিজনদের কাছে। এই রকম একদিন ভোরবেলায় উনি ট্রেন ধরার জন্য হাওড়া স্টেশনে রওনা দিলেন। হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপার পরে উনি মনে মনে চিন্তা করলেন যে স্টেশনগুলোকে নিয়ে একটা কবিতা রচনা করলে কেমন হয়, গান রচনা করলে কেমন হয়। উনি তখন মনে মনেই মানে সুর ভাজতে ভাজতে শুরু করলেন হাওড়া, লিলুয়া, বেলুর বালি, উত্তরপাড়া, কন্যগর, এইভাবে পরপর স্টেশনগুলোকে দিয়ে উনি শেষ করলেন যে জঙ্গিপুর আমার বাড়ি। দাদা ঠাকুর মূলত তার কর্মকাণ্ডের জন্যই গোটা পশ্চিমবঙ্গবাসী ও ভারতবাসীর কাছে বহুলভাবে পরিচিত। দাদা ঠাকুরের আসল নাম কিন্তু শরৎচন্দ্র। এই দাদা ঠাকুর কিন্তু সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম। এই দাদা ঠাকুর হচ্ছে শরৎচন্দ্র পণ্ডিত, যিনি বীরভূম জেলা থেকে তার মা বাবার সঙ্গে উঠে এসে এই দফরপুর গ্রামে বাস করতেন। তিনি এতটাই চঞ্চল এবং মানুষদরদি লোক ছিলেন, যিনি তার বিভিন্ন যে পত্রিকা আছে তা বিদূষক হোক কিংবা তার বোতল পুরাণ হোক, তার মাধ্যমে তিনি এই জনসমাজের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন খারাপ জিনিসকে তুলে ধরতেন। এমনকি তিনি কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক লোক এদেরকেও তিনি তার সমালোচনা থেকে আলাদা করে রাখতেন না। তিনি তার বোতল পুরাণ এবং বিদূষকের মতন পত্রিকাগুলিকে কলকাতার বাজারেও বিক্রি করতেন এবং তা নিজে হাতে গিয়ে বিক্রি করতেন। ওই জন্য কলকাতা সহ ভারতের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় ঘটে ও তার প্রভাব বিস্তার হয় এবং তাকে লোক চেনে। মূলত তার ভালো কর্মকাণ্ডের জন্যই লোক তাকে ভালোবেসে দাদা ঠাকুর নামে আখ্যায়িত করেন বা উপাধিত করেন। কিছুদিন আগে, অর্থাৎ আজ থেকে 10, 12 কিংবা 15 বছর আগে আমাদের দেখা আমাদের স্কুলের বিভিন্ন প্রশ্নপত্র এবং আমাদের এলাকার বিভিন্ন পত্রিকা এই দাদা ঠাকুর তার নিজের প্রেসে
ছাপাতেন। দাদা ঠাকুর বলা ভুল, দাদা ঠাকুরের বংশধরেরা নিজের প্রেসে ছাপাতেন। এখন বর্তমানে দাদা ঠাকুরের কোনো বংশধর যদিও এই গ্রামে নেই, মানে দফরপুর গ্রামে নেই, কিন্তু শুনেছি কি পণ্ডিত প্রেস যেহেতু রঘুনাথগঞ্জে আছে, সেহেতু রঘুনাথগঞ্জে কিছু তার বংশধরেরা আছে। দাদা ঠাকুরের এই রকম বিভিন্ন ব্যঙ্গাত্মক বচনভঙ্গির জন্যই তিনি জনসমাজে বহুলভাবে পরিচিত, তা তো বটেই। এছাড়াও সেই যুগের অর্থাৎ আজ থেকে প্রায় 120 থেকে 140 বছর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারাও কিন্তু পরিচিতি লাভ করে, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দাদা ঠাকুরকে বিদূষক নামে উপাহিত করেন। দফরপুর গ্রামে তো এলাম, কিন্তু দফরপুর গ্রামে আসার পরে যা দেখলাম, এই দফরপুর গ্রামে যে দাদা ঠাকুরের একটি মাত্র ভিটে জমি ছিল, তাও দাদা ঠাকুরের যেসব বংশধরেরা আছে এই ভিটে মাটির ঠিক সামনের দোতলা বাড়ির যে মালিক ওনাকে বিক্রি করে দেয়। বর্তমানে এই দাদা ঠাকুরের কোনো রকম আর নিশানা বা চিহ্ন এই গ্রামে পড়ে নাই। শুনেছিলাম কিছু বছর আগে কি দাদা ঠাকুরের নামে একটি স্কুল হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটাও দেখা যায়নি। এমনকি কোনো ধরনের অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করে এমন কোনো কার্যকলাপ সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়নি। কারণ দাদা ঠাকুরের বাড়ির জায়গাটা যদি একটা অন্তত কুঁড়ে করেও রাখা হতো, তাহলে আমার মনে হয় যে এই এলাকার লোকেদের আর্থসামাজিক উন্নতি ঘটতো এবং এখানে বহু পর্যটকের ভিড় হতো এবং আমাদের মুর্শিদাবাদটাকে একটা বিশেষ উল্লেখযোগ্য পর্যটন স্থল হিসাবেও গণ্য করা যেত। 2014 সালে দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত জঙ্গিপুর মহকুমা থেকে একটা সাপ্তাহিক সংবাদপত্র বার করেছিলেন, জঙ্গিপুর সংবাদ। আজ তার বয়স 102 বছর। দাদা ঠাকুর আমার দাদু, বড় ছেলের ছেলে আমি। দাদা ঠাকুর প্রায় 14 বছর মতন এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সম্পাদক হিসাবে। তারপরে উনি কলকাতা চলে যান আমার বাবা বিনয় কুমার পণ্ডিতকে দায়িত্ব দিয়ে। বাবা প্রায় 40 বছর তার সাথে চালিয়েছেন। যে উদ্দেশ্যে নিয়ে এই পত্রিকাটা দাদু বার করেছিলেন সেটা হচ্ছে এখানকার মানুষের সুখ দুঃখ, মানে বঞ্চনা, এইসবগুলো মানে যাতে প্রতিবেদন হয় কাগজে তুলে ধরে।